বিয়ে না করে অসংখ্যবার হানিমুন, বিয়ে না করে 3-4 বার প্রেগনেন্ট হয়ে যাওয়া, বিয়ের মতো পবিত্র সম্পর্ককে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও বানানো। এখন যাব সৌরভের পাঞ্জাবিটা কিনতে, তারপরে আমরা দুজন বিয়ে করব। এসব করার পর যখন সোশ্যাল মিডিয়া দিয়ে টাকা আসা শুরু হয়, আর সেই টাকা দিয়ে আইফোন 70 প্রো ম্যাক্স কেনার পর যখন মনে হয় টাকা তো সব শেষ, তখন মেয়ে শুরু করে দেয় চিটিংবাজি। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি, আমার মাথা বিশাল বড় হয়ে যাচ্ছে। আরে দাঁড়া, এত উত্তেজিত হচ্ছিস কেন? একটু ধৈর্য ধর, সব দেখাচ্ছি প্রমাণ সব। আগে তোমরা এটা দেখো। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। তো ওনারই একটা ভিডিও থেকে আমি দেখতে পাই যে উনি আমার পিআরটা আনবক্সিং করে দুটো চকলেট ছিল সেটা বের করে কোথাও একটা ঘুরতে যাচ্ছিল, নিয়ে যাচ্ছে। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল, যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। আজকে তুই অবশ্যই পাশে কিন্তু বয়ফ্রেন্ডের জাঙ্গিয়েটা রাখিস, কারণ তুই এতে কাঁদতে চলেছিস আমার ভিডিওটা দেখার পর। বন্ধুরা, শীত পড়ে গেছে, আর এখন কারুর গাল ফাটবে তো কারুর ফাটবে ঠোঁট, আর আজকে আমার ভিডিও দেখার পর দুজনের ফাটবে ঠোঁট। কেননা 2025-এ দাঁড়িয়ে তারা বিয়ে না করে কি করে বিবাহিত জীবনযাপন কাটাতে হয় সেটাই তুলে ধরে ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা বুঝেই গেছো কার কথা বলেছি। ওই যেমন বিয়ে না করেই হানিমুন করতে চলে যায়, কখনো সমুদ্রে তো কখনো পাহাড়ে। কি হয়েছে রুগী সুমির পদের চামুকুন অঙ্কিতা তোকে রডে বসিয়ে বেল বাজাবো। He fucked up. No. সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের বয়ফ্রেন্ডের প্যান খুলে দেয়। অবাক হওয়ার কিছু নেই, ওর কন্টেন্ট এগুলো দিয়েই ভর্তি। বিয়ে না করে হানিমুনে যাওয়া, বিয়ে না করে প্রেগনেন্ট হয়ে যাওয়া, এমনকি নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে লাগাতে দেয়, তাও আবার ক্যামেরার সামনে। What the fuck বলছিস কি? পাগলা ছেলে তুই খলকি। হ্যাঁ, কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বল? আর এত কিছুর পর নিজেরই বেস্ট ফ্রেন্ডকে গায়ে হাত তোলে, সাথে গালাগালিও দেয়। আর এখানেই শেষ না, ভিডিও এমন বানায় যেখানে কাকিমাও বলে সব করেছিস তাহলে ওই করিস না। ভিডিও এমন বানায় যে নিজের মা পর্যন্ত এসে বলে তোরা ওসব করিস নাকি। আরে যা, এগুলো তো তাও ঠিক আছে যে ক্যামেরার সামনে তোরা এগুলো করিস, কিন্তু অঙ্কিতা তো এখন রিয়েল লাইফে চিটিংবাজিও শুরু করে দিয়েছে। আবার তাহলে শুরু থেকে বলি। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। তারপর আমি অনেকবার মেসেজ করেছি, কল করেছি, এবং ওনার নাম্বারটা অফ ছিল, আর হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার জন্য আমি সমস্ত রকম হোপ ছেড়ে দিয়েছিলাম। আমার কোনো আশাই ছিল না যে কিছু করা যাবে। আমি ভেবেছিলাম বাদ দিয়ে দে। কিন্তু রিসেন্টলি সুমিদির সাথে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হচ্ছিল যে সুমিদিও নাকি কারোর থেকে কিছু পিআর নিয়ে প্রমোট করেনি। তো সেইখানে আমি একটা কমেন্ট করেছিলাম, উনি আমার থেকে পিআর নিয়ে প্রমোট করেননি। ওখানে ওনার নাম্বারটা শো করছিল, তো ওনার নাম্বারটা অফ বলেছিল বলে আমি শো করিয়েছিলাম, কিন্তু উপরে একটা নাম্বার ছিল সেটা আমি নোটিস করিনি। সেটা আমার দোষ, আমি এখনো মানছি। আর আমি ওনার কাছে স্বীকার করেছি, ওনাকে তার জন্য সরিও বলেছি। আর আমি পোস্টটা করেছিলাম 10 মিনিট কি 15 মিনিট ছিল, তারপর আমি ডিলিট করে দিয়েছি। ওনার নাম্বারের ওই স্ক্রিনশটটা আমি ডিলিট করে অন্য স্ক্রিনশট অ্যাড করেছি। তো এবার উনি ভিডিও বানিয়ে আমাকে বলছে আমি নাকি মিথ্যাবাদী। উনি স্বীকারই করেনি যে উনি কোনো পার্সেল রিসিভ করেছে বা কিছু। উনি যদি স্বীকার করেনি তো ব্যাপারটা ওখানে স্টপ হয়ে যেত। আর উনি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমি নাকি নোংরা মহিলা। ওনার কমেন্ট সেকশনেও সবাই আমাকে খারাপ কথা বলছে, যেমন বদ মানুষ, হ্যান, এই অনেক কিছুই বলছে। তো ওনারই একটা ভিডিও থেকে আমি দেখতে পাই যে উনি আমার পিআরটা আনবক্সিং করে দুটো চকলেট ছিল সেটা বের করে কোথাও একটা ঘুরতে যাচ্ছিল, নিয়ে যাচ্ছিলেন। আমার কাছে একটা প্রুফ আছে, আমি ওটা ওনাকে দিই। দেওয়ার পর উনি সব বললো যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমার মনে ছিল না। এরকম বলার পর বলছে যে তুমি তোমার কিউআর কোডটা দাও, কত হয়েছে আমি পে করে দিচ্ছি। তো এত ঘটনার পরে উনি আমাকে নিয়ে এত নোংরা কথা বললো বা বাজে কথা বললো। এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। যদি উনি অতটা এখনো হয়তো মানবে না যে উনি আমাকে কি বলেছে। এত কিছুর পর আমি টাকা চাই না, আমার কাছে সেলফ রেসপেক্টটাই আগে। তো উনি আমার সাথে যে বিহেভিয়ারটা করেছে, আমি ওনাকে বলেছিলাম যে সরি বলে একটা ভিডিও পোস্ট করতে, কিন্তু উনি ওটা করেননি।
তো তার জন্যই এই ভিডিওটা করা। আসলে সারাদিন সুমির পোদ চাটলে পোদের চা মুকুল হয়ে থাকলে যা হয় আর কি, সুমিও তো এরকম করে চিটিংবাজি। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। ওর একজন ভিউয়ার্সের থেকে মানে কে একজন ওকে বলেছিল হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে দেবে বলে, আর ও প্রমোশন নিয়ে প্রমোশন করেনি। স্ক্রিন ভিডিও থেকে শুরু করে স্ক্রিনশট সমস্ত কিছুই কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়েছি। মহিলাটা শুধু এইটুকুনি কথা বলেছে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এটা নিয়ে তোমরা একটা ভিডিও বানিয়ে দাও যে তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তার পরিবর্তে এই অঙ্কিতার পোষা ভেড়াটা কি বলে সেটা একবার শোন। ভুলটা তোমার বেশি, কারণ প্রোডাক্টটা তোমার ছিল। ভুলটা তো দুদিক থেকেই ছিল। আমরা তো টাকাও ফেরত দিতে চাইছি, কত টাকা হয়েছে সেটা বলে দাও, কিউআর কোডটা পাঠিয়ে দাও, আমরা পেমেন্ট করে দিচ্ছি, ব্যাস ঝামেলা মিটে গেল। অঙ্কিতা হয়তো বুঝতে পারেনি কেউ প্রমাণ ছাড়া কথা বলে না। অঙ্কিতা তাই হয়তো এই ভিডিওটা বানিয়ে ফেলেছিল, কিন্তু আজ থেকে কিছুদিন আগে অঙ্কিতা একটা ভিডিও বানিয়েছিল যেখানে ওই মহিলাটার দেওয়া পার্সেলটা, অর্থাৎ যেটা প্রমোশন করতে পাঠিয়েছিল, সেইখান থেকে পার্সেল খুলে চকলেট দুটো নিয়ে নিয়েছিল, কিন্তু প্রমোশন করেনি। হয়তো অঙ্কিতা সৌরভ কোথাও মার গাড়াতে যাচ্ছে, সরি এনিওয়ে, যাই হোক আমি প্রমাণ ছাড়া কথা বলি না, তোমাদেরকে প্রমাণটা দেখাই। সেই মহিলার পার্সেল থেকে অঙ্কিতা কি করে চকলেট দুটো তুলে নেয় কিন্তু প্রমোশন করে না। আই তোমরা প্রমাণটা দেখো আগে। আজকে আমি আর আমার বয়ফ্রেন্ড আফটার আ লং টাইম যেতে চলেছি ঘুরতে। আর এই দুটো হলো আমাদের কাবাব মে হাট, যেখানেই যাই সেখানেই আমাদের পদে পদে চলে আসে, আমাদের একটু একা টাইম স্পেন্ড করতেই দেয় না। না গাইস, ওরা না গেলে কিন্তু আমাদের ট্রিপটা একদমই মজাদার হয় না। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। ইরে ফটকায় খেতে খেতে কি ভুলে গেছিস কোনটা প্রমোশনের বক্স আর কোনটা ফটকার বক্স? আরে ওই বক্সটাতে তুই যেখান দিয়ে চকলেট দুটো খেলি ওখানে স্পষ্ট ব্র্যান্ডের নেম দেখা যাচ্ছে, ওয়াও হে না, যেটা ওই মহিলাটা পাঠিয়েছিল। তুই ফটকায় চকলেট তো খেয়ে নিলি কিন্তু প্রমোশন দিলি না। আরে ভাই তোর তো জিপটা দিনের দিন বড় হয়ে গেছে, একটু চেঞ্জ কর, আবার ভিডিও বানাস লোকের ব্যাপারে। এরপরে আর তোকে কিছু বলার নেই, ওই একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা। ঠিক কি না? তাছাড়া আমার কাছে কোনো প্রোডাক্ট আসলে আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি, আমার এরকম দেখ কিরকম ফালতু মহিলা। ভুলও করলি তুই, ক্ষমাও চাইলি না, উপরন্তু মহিলাটাকে ফোন করি আবার গরম দেখাচ্ছিস। দাঁড়া এবার আমি ফোন করছি। তার আগে তোমাদের কিছু প্রমাণ দেখাবো বলেছিলাম না? এই পুরো কাণ্ডটা হওয়ার আগে মহিলাটার সাথে হোয়াটসঅ্যাপে কি কি কথা হয়েছিল না দেখো মহিলাটা কি বলেছিল। তো আপনারা ফোন করে কালকে আমার থেকে প্রুফ চেয়েছিলেন, কালকে আমার কাছে কোনো প্রুফ ছিল না, আপনারা মানছিলেন না, তাই জন্য আমি আপনাদের ফোনটা কেটেছিলাম। মানে ভগবান কি আপনাদের বিচার করবে না ভেবেছেন নাকি আপনারা? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা, চোর ধরা পড়ে গেছে, তাই আজকে আমার ভিডিও বানানো হয়ে গেছে। আর আজকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ শেয়ার করবে। আর আমি কিন্তু জানি না গাইস, দেখবে এখানেই দেওয়া যে একটা বেল আইকন বাটন আর তার পাশে থাকে সাবস্ক্রাইব বাটন, ওখানে চড় মারো, কিল মারো, ঘুষি মারো, লাথি মারো, যা ইচ্ছা হয় মারো, মেরে দিয়েই যেও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক মোটিভেট হই এরকম নেক্সট ভিডিও বানানোর জন্য। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট কন্টেন্টের জন্য, কারণ আমরা সোজা ভাষায় সত্যি বলি। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। চিটিংবাজি কারবারে এই দুনিয়াটা পুরো ভরে গেছে, চারিদিকে শুধু 12 ভাতারি টাইপ, ক্যারেক্টারলেস, 12টা ছেলেকে নিয়ে ঢলাঢলি করে বেড়ায়।